হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নৌকা ও স্রোত এই অধ্যায় থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এবং সেগুলি কিভাবে নিমেষের মধ্যে সমাধান করা যায় সেটাই আজকে তোমাদের আমি শেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। তো অঙ্ক শুরু করার আগে আমাদের কিছু ধারণা ক্লিয়ার করা প্রয়োজন। দেখো, একটি নদীতে যখন কোনো নৌকা চলাচল করে তখন সেই নদীর জলের দুটো অবস্থা থাকে। হয় নদীর জলটা স্থির অবস্থায় থাকে, না হলে নদীর জলটা গতিশীল অবস্থায় থাকে। তো নৌকাটি যখন স্থির জলের উপর দিয়ে চলাচল করে তখন সেই নৌকার গতিবেগটাকে আমরা বলি স্থির জলে নৌকার গতিবেগ। কিন্তু নৌকাটি যখন গতিশীল নদীর উপর দিয়ে বা স্রোতের উপর দিয়ে চলাচল করে তখন আমরা নৌকার দুটি বেগ পাই। একটা হচ্ছে নৌকার অনুকূল গতি এবং অন্যটি হচ্ছে নৌকার প্রতিকূল গতি। তো এই অনুকূল গতি এবং প্রতিকূল গতি এই দুটো যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা এই নৌকা স্রোতের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তো অনুকূল গতি ও প্রতিকূল গতি কোনটা ভালো করে বুঝে নাও। মনে করো যে এটা একটা নদী, ঠিক আছে? তো এই নদীর ওপর দিয়ে যখন কোনো একটা নৌকা চলাচল করছে, ঠিক আছে, তো এই নদী জলে নিশ্চয়ই একটা স্রোত আছে। তো নৌকাটি যখন এই স্রোতটা যেই দিকে বয়ে চলেছে, মনে করো স্রোতটা এই দিকে বয়ে চলেছে, ঠিক আছে, স্রোতের গতিবেগ হচ্ছে এই দিকে, হ্যাঁ। নৌকাটি যখন এই স্রোতের অভিমুখে অগ্রসর হচ্ছে, এগিয়ে চলেছে, তখন নৌকাটির যে গতিবেগ সেই গতিবেগটাকে বলা হয় নৌকার অনুকূল গতি। কি বলা হয়? তখন সেটাকে বলা হয় অনুকূল গতি। অনুকূল গতি। এবার দেখো, স্রোতের গতিবেগ আছে এই দিকে, কিন্তু নৌকাটি যখন স্রোতের গতিবেগের উল্টো দিকে, গতিবেগ আছে এই দিকে, নৌকাটি যখন স্রোতকে অতিক্রম করে এই দিকে অগ্রসর হচ্ছে তখন নৌকাটির যে গতিবেগ সেই গতিবেগটাকে বলা হচ্ছে প্রতিকূল গতি। কি বলা হচ্ছে? প্রতিকূল গতি। তো এই দুটো তোমরা ভালো করে বুঝে নাও, প্রতিকূল গতি। তাহলে দেখো, নৌকা যখন স্রোতের অভিমুখে অগ্রসর হচ্ছে তখন সেটাকে আমরা বলছি অনুকূল গতি, ঠিক আছে। কিন্তু নৌকা যখন স্রোতের উল্টো দিকে, ঠিক আছে, স্রোত যেদিকে বইছে তার উল্টো দিকে অগ্রসর হচ্ছে তখন সেটাকে আমরা বলছি নৌকার প্রতিকূল গতি। তো এই অনুকূল গতি প্রতিকূল গতি আমরা কিভাবে বের করব? মনে করো যে স্রোতের গতিবেগ যদি ঘন্টায়, স্রোতের গতিবেগ ধরো ঘন্টায় 7 কিমি, ঠিক আছে, 7 কিমি/ঘন্টা, এবং নৌকার গতিবেগ ধরো স্থির জলে এক নৌকার গতিবেগ হচ্ছে তোমার 10 কিমি/ঘন্টা। এখন তোমাকে যদি বলা হয় যে নৌকার অনুকূল গতিবেগ কত, তাহলে কি হবে? নৌকার অনুকূল গতিবেগ যখন তোমরা বের করবে তখন কি হবে? স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগটা যোগ করে দিতে হবে। যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে নৌকার অনুকূল গতিবেগ। তো দেখো, এখানে স্রোতের গতিবেগ আছে 7 কিমি/ঘন্টা এবং নৌকার গতিবেগ আছে 10 কিমি/ঘন্টা। তো আমরা যদি দুটোকে যোগ করে দিই তাহলে আমরা নৌকার অনুকূল গতিবেগ পেয়ে যাব। অর্থাৎ নৌকার গতিবেগ আছে 10 আর স্রোতের গতিবেগ আছে 7 কিমি/ঘন্টা। 7 কিমি/ঘন্টা। তাহলে এখন যদি তোমাদের বলা হয় যে নৌকার অনুকূল গতিবেগ কত, তাহলে দুটোকে যোগ করলে কত হয়? 17। তার মানে 17 কিমি/ঘন্টা, ঠিক আছে। এবার একই ভাবে এবার দেখো, প্রতিকূল গতি যদি তোমাদের বলা হয় যে নৌকার প্রতিকূল গতি কত, তাহলে তোমরা কিভাবে বের করবে? তো আমরা জানি যে স্রোতের গতিবেগ বলা আছে কত? 7 কিমি/ঘন্টা এবং নৌকার গতিবেগ বলা আছে 10 কিমি/ঘন্টা। এখন যদি তোমাকে বলে যে নৌকার প্রতিকূল গতিবেগ কত, তো যখন তোমরা প্রতিকূল গতিবেগ বের করবে তখন কি করবে? তোমরা নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটাকে বিয়োগ করবে, মাইনাস করবে, তাহলে তোমরা নৌকার প্রতিকূল গতিবেগ পেয়ে যাবে। তাহলে এখানে নৌকার গতিবেগ কত আছে? 10 কিমি/ঘন্টা আর স্রোতের গতিবেগ কত আছে? 7 কিমি/ঘন্টা। তাহলে 10 থেকে 7কে বিয়োগ করে দাও, তাহলে এত কিমি/ঘন্টা হবে। তাহলে বিয়োগ করলে আমাদের কত হয় দেখো, 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3, মানে 3 কিমি/ঘন্টা। তাহলে নৌকার অনুকূল গতিবেগ পেলাম আমরা 17 কিমি/ঘন্টা এবং প্রতিকূল গতিবেগ পেলাম আমরা 3 কিমি/ঘন্টা। শুধু এটুকু মনে রাখো যে যখন অনুকূল গতিবেগ বের করতে বলবে তখন তোমরা স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগটাকে যোগ করবে, আর যখন প্রতিকূল গতিবেগ বের করতে বলবে তখন তোমরা নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটাকে বিয়োগ করবে, তাহলে তোমরা প্রতিকূল গতিবেগ পেয়ে যাবে। তো আশা করি এইটুকু ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি তোমরা এইটুকু ধারণা ক্লিয়ার করতে পারো তাহলে অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো চলো এবার আমরা অঙ্কের মধ্যে প্রবেশ করব। তো দেখো, প্রথম অঙ্কে কি বলা আছে? এখানে বলা আছে
স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে আমাদের এখানে কি বলা আছে, প্রথমে আমরা জানতে পারলাম যে নৌকার গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় 1 ঘন্টায় 9 কিলোমিটার নৌকাটি যায় স্থির জলে। আর স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় স্রোত 5 কিলোমিটার অগ্রসর হয়। এখন আমাদের জিজ্ঞেস করেছে যে স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে, আমাদের আগে জানতে হবে যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগটা কত। যদি গতিবেগ আমরা না জানি তাহলে আমরা এই কিলোমিটার 70 কিলোমিটার যেতে কত সময় লাগছে সেটা আমরা বের করতে পারবো না। তো আমরা প্রথমে স্রোতের অনুকূলে নৌকার যে গতিবেগ সেই গতিবেগটা আমরা আগে বের করে নেব। তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে? আমি আগেই বলেছি যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ যখন বের করবে তখন কি নিয়ম, সেটা হচ্ছে নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগকে যদি যোগ করে দাও তাহলে আমরা স্রোতের অনুকূলের গতিবেগটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে নৌকার গতিবেগ বলা আছে 9 কিলোমিটার পার ঘন্টা, তার সাথে যোগ হবে স্রোতের গতিবেগ কত আছে 5 কিলোমিটার পার ঘন্টা, তার মানে 5 যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 5 কত হয় 14, মানে 14 কিমি পার ঘন্টা হবে, ঠিক আছে? 14 কিমি পার ঘন্টা হবে। এবার দেখো 14 কিমি পার ঘন্টা হচ্ছে, তার মানে স্রোতের অনুকূলে নৌকাটি 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার, বুঝতে পারলে? 1 ঘন্টায় যায় 14 কিলোমিটার। আমাকে কি বের করতে বলেছে, সময় বের করতে বলেছে। তার মানে 14 কিলোমিটার 14 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। যেহেতু স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত পেলাম 14 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 14 কিমি যায়, ঠিক আছে? তাহলে 14 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। এবং আমাকে বলেছে 70 কিলোমিটার বা 70 কিমি, তাহলে আমরা বের করব 70 কিমি যেতে সময় লাগে। তাহলে কি হবে, 70 কে 14 দিয়ে ভাগ করে দিতে হবে, 70/14, এখানে কি আছে ঘন্টা। তাহলে দেখো 70 কে 14 দিয়ে ভাগ করলে কত হয় 5 14 70, তাই না? তাহলে অ্যান্সার হবে 5 ঘন্টা। তাহলে দেখো স্রোতের অনুকূলে 70 কিলোমিটার যেতে কত সময় লাগবে না, তো 5 ঘন্টা। তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে এই অঙ্কটি দেখো এখানে বলা আছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে। আগের মতোই অঙ্ক, শুধু একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আগে বলেছিল স্রোতের অনুকূলে, এবারে বলা আছে স্রোতের প্রতিকূলে। তো নিয়ম একই। কি করবে তোমরা, আগে আমরা কি বের করেছিলাম যে স্রোতের অনুকূলের গতিবেগটা বের করেছিলাম, তাই না? তো এবারে আমরা আগে কি বের করব, স্রোতের প্রতিকূলের গতিবেগটা আগে বের করে নিব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো দেখো আমরা স্রোতের প্রতিকূলের গতিবেগ বের করব, তাহলে লিখব স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তো আমি এর আগেই বলেছি যে যখন তোমরা স্রোতের প্রতিকূলের গতিবেগ বের করবে তখন কি করবে, নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটাকে তোমরা বিয়োগ করবে বা মাইনাস করবে, তাহলে তোমরা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগটা পাবে। তো দেখো এখানে নৌকার গতিবেগ কত বলা আছে 10 কিলোমিটার, তাহলে 10 মাইনাস, আর স্রোতের গতিবেগ কত বলা আছে 3 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 3 কে আমরা বিয়োগ করে দিলাম, তাহলে এত কিমি পার ঘন্টা হবে, ঠিক আছে? তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে কত হয় 7, মানে 7 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ কত পেলাম 7 কিমি পার ঘন্টা। এখন আমাকে বলেছে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো এখন দেখো 7 কিমি পার ঘন্টা পেলাম, তার মানেটা কি, মানেটা হচ্ছে যে 1 ঘন্টায় নৌকাটি যায় কত 7 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় নৌকাটি যায় 7 কিলোমিটার। আমরা সেটা লিখবো যে স্রোতের প্রতিকূলে যেহেতু বের করছি তাহলে কি লিখবো 7 কিমি লিখবো, 7 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে আমাদের বলেছে 49 কিলোমিটার, তাহলে 7 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা, তাহলে 49
কিলোমিটার বা কিমি যেতে সময় লাগে, তাহলে কি হবে 49কে 7 দিয়ে ভাগ করে দিতে হবে, 49/7 ঘন্টা। তাহলে 49কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 এর সাথে 49, তাহলে হবে 7 ঘন্টা। তাহলে স্রোতের প্রতিকূলে 49 কিলোমিটার যেতে কত সময় লাগবে, অ্যান্সার হবে 7 ঘন্টা। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এবারে দেখো টাইপ 3তে কি বলা হচ্ছে। এখানে বলা আছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি যায় 36 মিনিটে। স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে আমাদের বলা আছে যে স্রোতের অনুকূলে 12 কিমি যায় 36 মিনিটে, আর স্রোতের গতিবেগটা বলা আছে। এখন স্থির জলে নৌকার গতিবেগ কত আমাদের বের করতে বলেছে, কি নৌকার গতিবেগ বের করতে বলেছে, ঠিক আছে। তো দেখো যখন তোমরা এই অঙ্ক করবে তখন যদি গতিবেগ সবসময় যদি মিনিটে থাকে, তো আমরা প্রথম কাজ কি করব, আমরা মিনিটটাকে ঘন্টায় গতিবেগ করে নিব, ঠিক আছে। গতিবেগটাকে আমরা কি করব, ঘন্টায় বের করে নিব। তাহলে দেখো এখানে বলেছে যে স্রোতের অনুকূলে 12 কিমি যায় 36 মিনিটে, তো আমরা 1 ঘন্টায় বা 60 মিনিটে কতটা যায় সেটা আগে বের করে নিব। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি 36 মিনিটে, লিখবো 36 মিনিটে, 36 মিনিটে নৌকাটি যায় স্রোতের অনুকূলে, এটা ভালো করে মনে রাখো। 36 মিনিটে যায় কতটা, 36 মিনিটে যায় 12 কিমি, ঠিক আছে, 12 কিমি। তাহলে 36 মিনিটে 12 কিমি যাচ্ছে, তাহলে 1 মিনিটে কতটা যাবে, 1 মিনিটে যাবে 12/36 কিমি, তাই তো, 12/36 কিমি যাবে। এবার আমাকে বের করতে হবে 60 মিনিটে বা 1 ঘন্টায় কতটা যায়, আমাদের এটা আগে বের করতে হবে। তাহলে লিখবো 60 মিনিটে, 60 মিনিটে যায় 12/36 ইন্টু 60 কিমি। তাহলে এটাকে আমরা সমাধান করলে কি হবে, দেখো যদি এটা কাটাকাটি করি তাহলে 6 6 36 আর 6 10 60, আর এদিকে 6 দিয়ে 12 গেল, 6 দুগুণে 12 হচ্ছে 10 দুগুণে 20, 20 কিমি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 60 মিনিটে স্রোতের অনুকূলে নৌকাটি যায় 20 কিলোমিটার। 60 মিনিট মানে কি 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় নৌকাটি যায় কত, 20 কিলোমিটার। এখন আমাকে বলেছে নৌকার গতিবেগ কত। তো দেখো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে স্রোতের অনুকূলের গতিবেগ মানে কি, স্রোতের অনুকূলের গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তার মানে আমরা যে এই যে 20 কিলোমিটার পেলাম, স্রোতের অনুকূলে নৌকাটি যে 20 কিলোমিটার, তাহলে এই 20-র মধ্যে কি আছে, এই 20-র মধ্যে স্রোতে এই নৌকার গতিবেগ আছে এবং তার সঙ্গে স্রোতের গতিবেগও আছে, তাই না। তো দেখো একটু করলে বুঝতে পারবে, আমরা এখানে কত পেলাম 20 কিমি, ঠিক আছে, 20 কিমি পেলাম স্রোতের অনুকূলে গতিবেগ। তাহলে এটা মনে রাখো যে 20 কিলোমিটার পেলাম স্রোতের অনুকূলে গতিবেগ, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি যে স্রোতের অনুকূলের গতিবেগ সমান স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ, গতিবেগ সমান কি হয়, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান কি হয়, নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ। এবার দেখো আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে নৌকার গতিবেগ কত। তো আমরা কি করব, আমরা যে এর আগে যে বীজগণিতে যে সমীকরণ সমাধান করি তখন আমরা কি করি, আমরা এক্স এর মান বের করার সময় কি করি, এক্সটাকে বাঁ দিকে রাখি আর বাদ বাকিগুলোকে ডান দিকে রাখি। তো আমরা কি করব, এখানে আমাদের নৌকার গতিবেগ বের করতে বলেছে, তো আমরা নৌকার গতিবেগটাকে ডান দিকে রাখবো, বাঁ দিকে রাখবো, ঠিক আছে। তাহলে নৌকার গতিবেগটাকে আমরা এখানে লিখে দিলাম যে নৌকার গতিবেগ, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, নৌকার গতি সমান কি হবে, যদি এটাকে আমরা এদিকে রাখি তাহলে দেখো এই স্রোতের গতিবেগটা এদিকে চলে যাবে, দের মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তার মানে কি হবে, অনুকূলে, অনুকূলে নৌকার গতি থেকে আমাদেরকে স্রোতের গতিবেগটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ অনুকূলে যে নৌকার গতি আছে, অনুকূলের গতি আমি সংক্ষেপে লিখে দিচ্ছি নাহলে বোর্ডে আটবে না, অনুকূলের গতি মাইনাস হয়ে যাবে স্রোতের গতি, স্রোতের গতি। তো দেখো আমরা নৌকার গতিবেগ কি পাবো, আমরা বের করবো নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ সমান কি হচ্ছে, অনুকূলের গতি থেকে স্রোতের গতিকে বিয়োগ করতে হবে। তো অনুকূলের গতি এর আগে আমরা বের করলাম,
কত হয়েছিল অনুকূলের গতি 20 হয়েছিল, তাহলে 20 কিমি পার ঘন্টা হয়েছিল। 20 থেকে বিয়োগ করবো কত কে, স্রোতের গতিবেগকে। তাহলে স্রোতের গতি দেখো এখানে বলে আছে স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে 4কে আমরা বিয়োগ করে দিব, তাহলে 4 কিমি পার ঘন্টা, তাহলে এই উত্তর হবে এটা 4 কিমি পার ঘন্টা। এবার দেখো 20 থেকে 4 বিয়োগ করলে কত হয় 16, তার মানে 16 কিমি পার ঘন্টা। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের জিজ্ঞেস করেছিল নৌকার গতিবেগ কত, তাহলে নৌকার গতিবেগ কত পেলাম 16 কিমি পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। এখানে বলা ছিল স্রোতের অনুকূলে 12 কিমি। একটা জিনিস মনে রাখবে যে স্রোতের অনুকূলের গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। তো আমরা কি করলাম, নৌকার গতিবেগ বের করার সময় স্রোতের অনুকূলের যে গতিবেগ বের হয়েছিল সেটা থেকে স্রোতের গতিবেগটাকে আমরা মানে মাইনাস করে দিলাম, বিয়োগ করে দিলাম, তাহলে আমরা নৌকার গতিবেগটা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো এবার দেখো টাইপ 4-এ কি বলা হচ্ছে। এখানে বলা আছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিমি যায় 56 মিনিটে, নৌকার গতিবেগ 70 কিমি পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ কত। তাহলে আগের মতোই অঙ্ক, তখন ছিল স্রোতের অনুকূলে দেওয়া ছিল, এবার দেওয়া আছে স্রোতের প্রতিকূলে। তখন এখানে বলা ছিল যে স্রোতের বেগ দেওয়া ছিল এবং আমাদের বের করতে বলেছিল নৌকার গতিবেগ। এখানে উল্টোটা, এখানে নৌকার গতিবেগ বলা আছে, আমাদের বের করতে বলেছে স্রোতের গতিবেগ। তাহলে কোনো ব্যাপার না, আমরা কি করব, প্রথমে আমরা আগে বলেছি যে যদি গতিবেগটা মিনিটে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে ঘন্টায় বের করে নেব, ঠিক আছে। তো এখানে বলেছে স্রোতের প্রতিকূলে 14 কিমি যায় 56 মিনিটে, তো আমরা 1 ঘন্টায় বা 60 মিনিটে কতটা যায় সেটা বের করব। তাহলে দেখো লিখব 56 মিনিটে, 56 মিনিটে যায় কত কিমি, 14 কিমি। 56 মিনিটে যায় 14 কিমি। তাহলে 1 মিনিটে কতটা যাবে, 1 মিনিটে যাবে 14/56 কিমি। এবার আমরা বের করব 60 মিনিট বা 1 ঘন্টায়, তাহলে লিখব 60 মিনিটে যায় 14/56 ইন্টু 60 কিমি। এটাকে যদি আমরা সমাধান করি কত হবে, দেখো 14 দিয়ে 56কে কাটলে 4 14 56 4, আর 4 দিয়ে 60 কাটলে 4 15 60, তার মানে 15 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলে 60 মিনিটে নৌকাটি যায় কত কিমি, 15 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলে আমরা পেয়ে গেলাম স্রোতের প্রতিকূলে 15 কিমি যায়, এটা আমরা মনে রাখবো যে স্রোতের প্রতিকূলে কত, 15 কিমি। এবার দেখো আমরা এর আগে শিখেছিলাম যে স্রোতের প্রতিকূলে যে নৌকার গতি আছে এটা আসলে কি, এটা আসলে নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ। তো আমাদের এখানে স্রোতের গতিবেগটাকে বের করতে বলা হচ্ছে। তো আমরা কিভাবে বের করব, তো দেখো আগের মতোই আমরা বের করব। তোমরা শুধু এটা মনে রাখো যে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় বা 60 মিনিটে কত যাচ্ছে, 15 কিমি যাচ্ছে। এবারে আমরা বের করব স্রোতের গতিবেগটাকে বের করব। তো আমরা যেটা জানি, আমরা কি জানি যে স্রোতের প্রতিকূলের গতিবেগ, স্রোতের প্রতিকূলের গতিবেগ সমান স্রোতের প্রতিকূলের গতিবেগ কি হয়, নৌকার গতিবেগ মাইনাস হয় স্রোতের গতিবেগ, তাই তো, স্রোতের গতিবেগ। তো দেখো আমাদের কি বের করতে বলেছে, স্রোতের গতিবেগ। তো আমরা যেমন সমীকরণের সাহায্যে যেমন x এর মান বের করতাম বীজগণিতে, তো সেরকম আমরা কি করব, স্রোতের গতিবেগটাকে আমরা ডান দিকে লিখবো। তাহলে স্রোতের গতিবেগ সমান কি হবে, স্রোতের গতিবেগ সমান কি হবে, আমরা সমীকরণ গঠন করার সময় কি করেছি, এক্সটাকে সবসময় বাঁ দিকে রাখি আর বাদ বাকিগুলোকে ডান দিকে রাখি। তো আমরা যেহেতু স্রোতের গতিবেগের মানটা বের করবো, তাই স্রোতের গতিবেগকে আমরা বাঁ দিকে লিখে নিলাম। এবার আমরা কি করবো, নৌকার গতিকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে দেখো যেহেতু স্রোতের গতিবেগের আগে মাইনাস আছে, তো আমরা মাইনাসকে যদি প্লাস করি তাহলে চিহ্নগুলো পাল্টে যায়, ঠিক আছে। তো মনে করো যে স্রোতের গতিবেগটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা কি হয়ে যাবে, স্রোতের গতিবেগটা হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকবে কি, নৌকার গতি। তাহলে নৌকার গতি এখানে লিখে দিলাম নৌকার গতি, আর এটাকে আমরা এদিকে নিয়ে চলে এলাম স্রোতের প্রতিকূলের গতিটাকে, তাহলে মাইনাস হয়ে যাবে স্রোতের প্রতিকূল গতি। তাহলে স্রোতের গতি আমরা বের করব। তাহলে নৌকার গতি কত আছে, নৌকার গতি এখানে দেওয়া আছে 70 কিমি, তাহলে লিখবো 70, আর মাইনাস তারপর হচ্ছে স্রোতের প্রতিকূলের গতি। স্রোতের প্রতিকূলের গতি আমরা এর আগে বের করেছিলাম, কত পেয়েছিলাম, 15 পেয়েছিলাম, ভালো করে মনে করো, পেয়েছিলাম 15। তাহলে এত কিমি
পার ঘন্টা হবে, সমান 17 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 17 থেকে 15 বিয়োগ করলে হয় 2, তার মানে 2 কিমি পার ঘন্টা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে স্রোতের গতিবেগ কত? 2 কিলোমিটার পার ঘন্টা। তো চলো এর পরের স্টেপে যাও। এবারে দেখো টাইপ নম্বর 5-এ কি বলা আছে। বলা আছে স্রোতের অনুকূলে 36 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 24 কিমি পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ কত? তাহলে দেখো এখানে স্রোতের অনুকূলের গতিবেগটা বলা আছে এবং স্রোতের প্রতিকূলের গতিবেগটাও বলা আছে, কিন্তু দেখো এখানে বলা আছে 3 ঘন্টা, 36 কিমি যেতে 3 ঘন্টা, আবার এখানে 24 কিমি যেতেও 3 ঘন্টা সময় লাগে। দুটোই সময়টা একই দেওয়া আছে। তো আমি আগে বলেছি যে সময়টা যেন সব সময় 1 ঘন্টাতে দেওয়া থাকে। 1 ঘন্টাতে যদি দেওয়া না থাকে তাহলে সেটা আমরা 1 ঘন্টায় বের করে নিব, ঠিক আছে। তো প্রথমে আমরা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় কত কিমি যায় সেটা বের করব। তো দেখো 36 কিমি যেতে 3 ঘন্টা সময় লাগে, মানে 3 ঘন্টায় যায় 36 কিমি, তাই তো। তো আমরা প্রথমে লিখব যে 3 ঘন্টায় যায় কত কিমি? 36 কিমি। তাহলে 3 ঘন্টায় যদি 36 কিমি যায় তাহলে 1 ঘন্টায় কত কিমি যাবে? 1 ঘন্টায় যাবে 36/3 সমান 3 12 কত হয়? 36, মানে 12 কিমি যাবে, তাই তো, 12 কিমি। এটা কি? এটা হচ্ছে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যায় 12 কিমি। এবারে এখানে স্রোতের প্রতিকূলে আছে 24 কিমি যায় কত? 3 ঘন্টায়। তাহলে স্রোতের প্রতিকূলেরটা বের করব। তাহলে স্রোতের প্রতিকূলে, এটা এবার স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের প্রতিকূলে কি 3 ঘন্টায় যায় 24 কিমি, তাহলে 3 ঘন্টায় যায় কত? 24 কিমি। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় যাবে 24/3 কিমি। তাহলে 3 8 কত হয়? 24, মানে 8 কিমি। 8 কিমি। তাহলে এখানে ছিল 3 ঘন্টা, আমরা 1 ঘন্টায় বের করে নিলাম। এটা আমাদের প্রথম কাজ। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যেতে যায় কতটা? 12 কিমি, আর স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 8 কিমি। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে সেটা দেখব। আমাদের বলেছে যে স্থির জলে নৌকার গতিবেগ কত। তো দেখো এটা একটা সহজ সূত্র আছে। আমরা যখন অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ দুটোই জানি আর কি, তখন আমরা নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দুটোই বের করতে পারবো। তো তার একটা সহজ ফর্মুলা আছে। তো আমরাকে নৌকার গতিবেগ বের করতে বলেছে। তো নৌকার গতিবেগ আমরা কিভাবে বের করব? দেখো এর ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা লিখে দিচ্ছি। তো তার জন্য আমাদের স্রোতের অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের যে গতিবেগ সেটা আমাদের জানতে হবে। তো দেখো অনুকূলের গতিবেগ কত পেয়েছিলাম? 12 কিমি, আমাদের মনে রাখতে হবে 12 কিমি পেয়েছিলাম। আর প্রতিকূলের গতিবেগ 1 ঘন্টায় পেলাম 8 কিমি। তো এই দুটো আমাদের মনে রাখতে হবে। তো দেখো ফর্মুলাটা লিখে দিই। যখন আমরা অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ দুটোই জানি, তখন আমরা নৌকার গতিবেগও বের করতে পারবো, আবার স্রোতের গতিবেগও বের করতে পারবো। তো আমাদের শুধু কি বলেছে? নৌকার গতিবেগ বের করতে বলেছে। তাহলে ফর্মুলাটা হচ্ছে এরকম যে নৌকার গতিবেগ সংক্ষেপে লিখে দিলাম, নৌকার গতিবেগ সমান কি হবে? নৌকার গতিবেগ সমান হবে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। নৌকার গতিবেগ সমান হচ্ছে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে দেখো অনুকূলের গতিবেগ এর আগে আমরা বের করলাম কত? 12 পেয়েছিলাম, ঘন্টায় 12 কিলোমিটার। সবসময় এটা ঘন্টায় বের করতে হবে, 12 কিলোমিটার। তাহলে 12 যোগ প্রতিকূলের গতিবেগ ঘন্টায় কত পেয়েছিলাম? 8 কিলোমিটার। তাহলে 8 বের করলাম, আর সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 2। তাহলে এটা যে নৌকার গতিবেগ এত কিমি পার ঘন্টা। দেখো আমরা যখন গতিবেগ বের করছি সব ঘন্টায় বের করছি, তাই না? তার জন্য আমরা কি সব সময় 1 ঘন্টায় আমরা আগেই কনভার্ট করে নিচ্ছি। সেটা 3 ঘন্টায় থাকুক বা মিনিটে থাকুক, যেটা থাকুক, আমরা 1 ঘন্টায় বের করে নিচ্ছি। তাহলে এটার আমরা সমাধান করলে কত হবে? 12 আর 8 যোগ করলে কত হয়? 20, 20/2। 20কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। তাহলে 10 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের বলেছিল যে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের যদি অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ জানা থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটাকে প্রয়োগ করে, এই ফর্মুলাটাকে প্রয়োগ করে আমরা
নৌকার গতিবেগও বের করতে পারবো, আবার স্রোতের গতিবেগও বের করতে পারবো। তো আমাদের এখানে নৌকার গতিবেগ বের করতে বলেছে, তাই আমরা নৌকার গতিবেগ বের করে দিলাম। আচ্ছা, যদি এখানে বলা হতো যে স্রোতের গতিবেগ কত, তখন তোমরা কিভাবে বের করতে? যখন স্রোতের গতিবেগ বের করতে বলবে তখন তোমাদের জাস্ট কি করতে হবে, অনুকূলের গতি এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস প্রতিকূলের গতি বাই 2, তাহলেই তোমরা কি করতে পারবে, স্রোতের গতিবেগটা বের করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের স্টেপে যাওয়া যায়। তো দেখো টাইপ নম্বর 6 এবার কি বলা আছে। দেখো বলা আছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ কত? ঠিক আগের মতোই অঙ্ক, শুধু একটু আলাদা। কি সেটা হচ্ছে যে আগে বলা ছিল যে নৌকার গতিবেগ কত, এবারে বলা আছে যে স্রোতের গতিবেগ কত। এখানে স্রোতের প্রতিকূলে যে গতিবেগ সেটা বলা আছে এবং স্রোতের অনুকূলে গতিবেগ সেটাও বলা আছে, শুধু সময়টা একটু আলাদা। তো আমি বলেছি যে সময় যেটাই থাক আমাদের দেখতে হবে সময়টা 1 ঘন্টায় বলা আছে কিনা। দেখো এখানে বলা আছে 30 মিনিট আর এখানে বলা আছে 2 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টায় কিন্তু বলা নেই। তো আমরা আগে সবাই কি করবো, ঘন্টায় বের করব, ঘন্টায় গতিটা আসলে কত, ঠিক আছে, সেটা আগে বের করব। তো প্রথমে স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূল আছে, স্রোতের অনুকূল আছে, তো আমরা স্রোতের প্রতিকূলটা আগে বের করে নিই, ঠিক আছে। তো দেখো স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে কি বলছে, 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তার মানে 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাই লিখবো 30 মিনিটে যায়, 30 মিনিটে যায় ক কিলোমিটার, 2 কিলোমিটার, 2 কিমি। তো আমাদের কাজ হচ্ছে যে 1 ঘন্টায় কতটা যায়। তাহলে 30 মিনিটে যদি 2 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টা মানে কি 60 মিনিট, মানে 60 মিনিটে কতটা যায়, তাহলে লিখবো 60 মিনিটে যায় কতটা যাবে, যে 30 মিনিটে যদি 2 কিলোমিটার যায় তাহলে 60 মিনিটে কত যাবে, মুখে মুখে 4 কিলোমিটার। বা এটাকে তোমরা এইভাবে করতে পারো যে 2/30 ইন্টু 60 কিমি। 30 দিয়ে যদি 60কে কাটে, 30 দুগুণে 60 সমান 2 দুগুণে কত হয় 4, তাহলে 4 কিলোমিটার, ঠিক আছে। তাহলে স্রোতের প্রতিকূলে 60 মিনিটে যায় কত কিলোমিটার, 4 কিলোমিটার। এটা আমরা বের করে নিলাম, 1 ঘন্টায় কতটা যায় সেটা আমরা বের করে নিলাম। এবারে স্রোতের অনুকূলেরটা বের করব। এখানে 2 ঘন্টা 20 মিনিট আছে, আমরা 1 ঘন্টায় বের করব, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে কত, 2 ঘন্টা 20 মিনিট। দেখো 2 ঘন্টা 20 মিনিট আছে, আমরা হিসাবের সুবিধার জন্য কি করব, পুরোটাই মিনিট করে নেব। 2 ঘন্টা 20 মিনিট মানে ক মিনিট হচ্ছে, 2 ঘন্টা মানে হচ্ছে 60 120 মিনিট, আর এখানে 20 মিনিট যোগ হয়ে গেল, তাহলে 120 আর 20 কত হয় 140 মিনিট, মানে 140 মিনিটে যায়, 140 মিনিটে যায় কতটা বলা আছে এখানে, 14 কিলোমিটার যায়, 14 কিমি। তাহলে 140 মিনিটে যায় 14 কিমি, ঠিক আছে। তাহলে আমরা কি বের করব, 1 ঘন্টা বা 60 মিনিটে কতটা যায় সেটা বের করব। তাহলে আমরা লিখব 60 মিনিটে যায়, আমরা ঐকিক নিয়মের সাহায্যে এটা বের করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 60 মিনিটে কতটা যাবে, 14/140 গুণিত 60 কিমি সমান, এটাকে যদি আমরা সমাধান করি কত হবে, এই 0 0 কেটে গেল। এবার দেখো 14 আছে আর এখানে 6 আছে, যদি 2 দিয়ে কাটি 7 দুগুণি 14, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, আবার 7 দিয়ে 14 কাটলে 7 দুগুণি 14, তাহলে পড়ে থাকছে 2 আর 3, তাহলে 2 আর 3 গুণ হয়ে যাবে, 3 দুগুণি কত হয় 6, তাহলে 6 কিমি, 6 কিমি। তাহলে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যাচ্ছে 4 কিলোমিটার আর স্রোতের অনুকূলে 1 ঘন্টায় যাচ্ছে 6 কিলোমিটার, একটা 4 কিলোমিটার একটা 6 কিলোমিটার। এবার আমাদের বের করতে হবে স্রোতের গতিবেগ কত। তো আমি এর আগে যে ফর্মুলাটা লিখালাম, যে আগে বলেছি যদি আমরা অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের গতিবেগ দুটো জেনে থাকি তাহলে আমরা নৌকার গতিবেগটাও বের করতে পারবো, আবার স্রোতের গতিবেগটাও বের করতে পারবো। তো এর আগে আমি কি বলেছিলাম, যে নৌকার গতিবেগ বের করার সময় কি করতে হয়, প্লাস করতে হয়, আর স্রোতের গতিবেগ বের করার সময় মাইনাস করতে হয়। তো ফর্মুলাটা আমি আবার লিখে দিচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো ফর্মুলাটা কি ছিল, তাহলে আমরা কি বের করব, স্রোতের গতিবেগ বের করব, তাই তো। তাহলে লিখব স্রোতের গতিবেগ সমান, স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ সমান হচ্ছে অনুকূলের গতি, অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি, গতিবেগ, প্রতিকূলের গতিবেগ বাই 2। তো এর আগের অঙ্কে আমরা নৌকার গতিবেগ বের করেছিলাম। তো যখন নৌকার গতিবেগ বের করেছিলাম তখন অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই 2 ছিল, আর যখন স্রোতের গতিবেগটা বের করব তখন অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2 হবে। তো এর আগে আমরা অনুকূলের গতি কত পেয়েছিলাম,
অনুকূলের গতি পেয়েছিলাম 6, তাই না? মনে আছে? ভালো করে দেখো মনে আছে কিনা। 6 পেয়েছিলাম। আর প্রতিকূলের গতি পেয়েছিলাম কত? 4, তাহলে 4 লিখে দিলাম। আর নিচে হবে 2, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2, আর নিচে আছে 2, তাহলে 2 কিমি। 2 2 কেটে গেলে কত হয়? 1, 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, মানে 1 কিমি পার ঘন্টা। তো এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে স্রোতের গতিবেগ কত? 1 কিমি পার ঘন্টা। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নৌকা ও স্রোত থেকে আরও বিভিন্ন টাইপের অঙ্ক আছে। বাকি টাইপগুলো যেগুলো আছে সেগুলো আমি পরের পর্বে আমি পূরণ করে দেব। তো ভিডিওটি যদি বুঝতে পারো তাহলে ভিডিওটিকে লাইক করে দাও। আর যদি ভিডিওটি এখনও বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটি তুমি আরেকবার রিপিট করে দেখো, আশা করি তুমি বুঝতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।